নমস্কার সবাইকে। অনেক অনেক যুগ আগে যখন পৃথিবী দেবতাদের শ্বাসে জেগে উঠত, তখন হিমালয়ের কোলে ছিল এক ছোট্ট গ্রাম। নাম তার নন্দিনীপুর। গ্রামটি সাধারণ হলেও সেখানে বাস করত এক অসাধারণ মানুষ। তার নাম হলো অরুণ। অরুণ ছিল দরিদ্র, কিন্তু তার হৃদয় ছিল পাহাড়ের মতো বিশাল। প্রতিদিন ভোরে সে গঙ্গার তীরে বসে সূর্যোদয়ের অপেক্ষা করত আর মনে মনে বলতো, হে নারায়ণ, আমার কিছুই চাই না, শুধু এই পৃথিবীটাকে ভালো রেখো। সে জানতো না দেবতারা তার প্রার্থনা শুনতেন। অরুণের মা ছিল গুরুতর অসুস্থ। ওষুধ কেনার সামর্থ্য তার ছিল না। তবু সে কখনো অভিযোগ করেনি, বরং প্রতিদিন মায়ের পায়ে হাত দিয়ে বলতো, মা, দুঃখ করো না, ঈশ্বর আমাদের ঠিক দেখছেন। একদিন গ্রামে দুর্ভিক্ষ এলো। ফসল পড়ে গেল, নদী শুকিয়ে গেল, মানুষ ক্ষুধায় কাতর। সেই সময় অরুণের ঘরে ছিল মাত্র এক মুঠো চাল। মা বললেন, বাবা, তুমি আজ খেয়ে নাও, আমি না খেয়েও থাকতে পারবো। শুনে অরুণ মৃদু হেসে বলল, মা, তুমি জানো আমি ভগবানকে না খাইয়ে কিছু খাই না। সে সেই চাল রান্না করে গঙ্গার ধারে গেল। সেখানে দেখল এক বৃদ্ধ ব্রাহ্মণ ক্ষুধায় কাঁপছেন। অরুণ এক মুহূর্তও ভাবল না, নিজের খাবার তার হাতে তুলে দিল। বৃদ্ধের চোখে জল এসে গেল। তিনি বললেন, বৎস, তুমি জানো আমি কে? অরুণ মাথা নত করে বলল, আপনি ক্ষুধার্ত, এটুকুই আমার জানার জন্য যথেষ্ট। ঠিক সেই মুহূর্তে আকাশ আলোয় ভরে উঠল। বজ্রধ্বনির মতো কণ্ঠস্বর শোনা গেল, অরুণ। বৃদ্ধ ব্রাহ্মণ রূপ বদলে প্রকাশ পেলেন, তিনি স্বয়ং ভগবান বিষ্ণু। গ্রামের মানুষরা সবাই ছুটে এলো, সবাই স্তব্ধ। বিষ্ণু বললেন, দেবতারা বহু যজ্ঞ বহু স্তোত্র পায়, কিন্তু আজ বহু যুগ পর এমন হৃদয় পেলাম, যে নিজের শেষ আহারও দান করতে দ্বিধাবোধ করে না। অরুণ কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমি কিছু চাই না, শুধু আমার মাকে সুস্থ করে দিন। বিষ্ণু চোখে জল চিকচিক করল। তিনি শঙ্খ বাজালেন। মুহূর্তে অরুণের মা সুস্থ হয়ে উঠলেন। শুধু তাই নয়, নন্দিনীপুরে ফিরে এলো ফসল, নদী ভরে উঠল জলে, দুর্ভিক্ষ মিলিয়ে গেল। কিন্তু বিষ্ণু তখনও বললেন, অরুণ, আমি তোমাকে স্বর্গদান করতে পারি। অরুণ মাথা নাড়ল, না প্রভু, যতদিন এই পৃথিবীতে দুঃখ আছে আমি এখানেই থাকতে চাই, মানুষের পাশে। এই কথা শুনে দেবতারা নীরব হয়ে গেলেন। ব্রহ্মা বললেন, এমন মানুষই তো দেবতাদের প্রকৃত রূপ। বিষ্ণু আশীর্বাদ করলেন, অরুণ, তুমি যুগে যুগে জন্ম নেবে, কখনো রাজা হয়ে, কখনো সন্ন্যাসী হয়ে, আবার কখনো এক সাধারণ মানুষ হয়ে, কিন্তু সব জন্মেই মানুষের হৃদয়ে তুমি আলো প্রজ্বলিত করবে। আজও বলা হয়, যখন কেউ নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করে, তখন আকাশে দেবতারা নীরবে বলেন, অরুণ আবার জন্মেছে। নমস্কার।